দর্শক, চ্যানেল এন এর নিয়মিত আয়োজন কুকিং উইথ নয়ন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের স্বাগত। দর্শক, আজ আমাদের সাথে আছেন শিশুদের জন্য ধুলাবালি ও কোলাহল মুক্ত নির্মিত চমকপ্রদ খেলাধুলার সমৃদ্ধ সামগ্রী নিয়ে একটি আধুনিক, সুশৃঙ্খল, সুসজ্জিত ইনডোর প্লে জোন হইচই খেলাঘরের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিরুল ইসলাম নবীন ভাই। দর্শক, আজ আমরা ওনার সাথে কথা বলবো। উনি এই মহৎ উদ্দেশ্য শুধু ব্যবসায়ী নয়, উনি একটি শিশু ছোট থেকে ভালো মানসিকতা নিয়ে বেড়ে ওঠার জন্য যে চিন্তা ভাবনা নিয়ে এমন একটি শিশুদের ভালো সুন্দর একটা পরিবেশ দিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ করছেন, সেই নবীন ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলবো এবং জানবো উনি এই ব্যবসায় কীভাবে অনুপ্রেরণা পেলেন। নবীন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আপনার সঙ্গে কথা বলার পর আরও অনেক ভালো লাগছে। আপনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো দেখে আপনাকে সাধুবাদ না জানিয়ে আর পারছি না। তবে আপনি এত কিছু ব্যবসা আছে মানুষের থাকার পরেও আপনি টোটালি একটা আলাদা শিশুদের নিয়ে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা করার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন আমাকে, যে আসলেই যে বাজারে তো বাইরে তো অনেক ধরনের ব্যবসায় আছে, সেটা ছেড়ে কেন ভিন্ন একটা চিন্তা, ভিন্ন একটা চিন্তা। আসলে আমি তো মানে এটা বলতে গেলে একটু শুরু পিছন দিক থেকেই বলতে হবে। আমরা সেটার কারণ হচ্ছে যে আমি এবং আমার মিসেস দুজনেই কিন্তু চাকরিজীবী। আমাদের দুইটা বেবি হচ্ছে কাছাকাছি সময় হওয়ার কারণে তখন আমাদের দুজনকে মানে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আসলে আমরা দুজনই চাকরি করবো না হলে আসলে সমস্যা হয়ে যাচ্ছিল। আমি ছিলাম খুলনায় আর আমার মিসেস ছিল দিনাজপুরে। এই কারণে দেখা যাচ্ছে যে আমাকে এই স্যাক্রিফাইসটা করে চলে আসতে হচ্ছে, চাকরিটা ছেড়ে আমি চলে আসছি, দিনাজপুরে চলে আসছি। এটার কারণে দেখা গেছে যে দিনাজপুরে আসলাম, শুধু বসে থাকলে তো হবে না, কিছু একটা করা দরকার, একটা করতে। সেই থেকেই চিন্তা যে কি করা যায়। দিনাজপুরে সব ধরনের সুযোগ সুবিধা আছে, সব ধরনের দোকানই আছে। তখন মনে হলো যে বাচ্চাদের এই জায়গাটা মনে হয় একটু গ্যাপ আছে, এই জায়গাটা সুযোগ আছে বাচ্চাদের জন্য একটা। কারণ আপনি জানবেন যে আপনি যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা খেলার মাঠ পেয়েছি, মানে মাঠে আমরা খেলাধুলা করতে পারি। কিন্তু এখন সবাই এতটা হয়ে গেছে যে সেই বড় মাঠ আর নাই। এখন আর খেলাধুলার জন্য বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, ইমারত বেড়ে গেছে, কিন্তু আমাদের ছোট বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে খেলাধুলার প্রয়োজন আছে সেই জায়গাগুলো নেই। আগে দিনাজপুর শহরে অনেক বড় বড় মাঠ ছিল, কিন্তু এখন কিন্তু সেই মাঠ থাকলেও দেখা যাচ্ছে অনেকাংশেই ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এই কারণে অনেকের দখলে চলে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। তো এই কারণেই তখন চিন্তা করলাম যে আর আস্তে আস্তে ডে বাই ডে হচ্ছে এই মানে ইনডোর গেমগুলোর একটা চাহিদা তৈরি হয়েছে। কারণ আমরা আমাদের বাচ্চার নিরাপদ একটা জায়গা চাই, নিরাপদ জায়গা, খেলাধুলার নিরাপদ জায়গা চাই। কিন্তু মানে আমাদের যারা আছেন তারা এইভাবে শহরে ওইভাবে নিরাপদ জায়গা নাই, প্লাস হচ্ছে যারা জনপ্রতিনিধি আছেন তারাও হয়তো ওই দিকটা একটু অন্য বিষয়গুলোতে ব্যস্ত থাকার কারণে এদিকে একটু নজর কম দিতে পারছেন। এই কারণেই বড় বড় শহরগুলোতে ইনডোর প্লে জোনের একটা চাহিদা বেড়ে উঠছে। আর এখনকার সময় বাচ্চারা তো দেখা যাচ্ছে যে বাসায় থাকলে মোবাইল ডিভাইস অ্যাডিকশনটা অনেক বেশি। সেটা থেকেই মূলত মানে ডিভাইস অ্যাডিকশনটা থেকে মুক্ত করার জন্য এবং কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্যই আমাদের মূলত এই চিন্তা, যেটার মাধ্যমে বাচ্চাদের দেখা যাচ্ছে যে মন মানসিকতা ভালো থাকবে, খেলাধুলা থাকলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা পড়াশোনায় আগ্রহী হবে। এবং এখানে যেহেতু অনেক বাচ্চা আসবে, বাচ্চার সাথে বাচ্চারা মিশলে পারস্পরিক একটা সম্পর্ক তৈরি হবে, পারস্পরিক মানুষের সাথে মেলামেশার একটা সুযোগ তৈরি হবে। তাদের যে ধরনের বিষণ্ণতা, একাকিত্ব, তারপরে হচ্ছে যে মানে তাদের বোরিংনেসটা কেটে যাবে। এখন এই সময় তো দেখা যায় বাচ্চাদেরকে প্রচুর পড়াশোনার জন্য আমরা প্রেশার দিই,
কিন্তু সেই তুলনায় বিনোদনের জন্য কিন্তু আমাদের সেইভাবে সুযোগ নেই। আমরাও হয়তো নিজেদের কাজ বাঁচানোর জন্য বাচ্চাদেরকে ডিভাইস দিয়ে দিচ্ছি, টেলিভিশন দিচ্ছি, কম্পিউটার গেম দিচ্ছি, কিন্তু আলটিমেটলি এটা তো বাচ্চাদের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, এটা লং টার্ম কিন্তু ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা মূলত আমাদের চিন্তা ভাবনা যে যেহেতু আমাদের নিজেদেরও বেবি আছে, অতএব মানে বেবিদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, তারা যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে থাকে, তাদের শারীরিক, মানসিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটে, সেই চিন্তা থেকেই হচ্ছে আমাদের এই ইনডোর প্লে জোনের সূচনা, এই প্লে জোন করার চিন্তা ভাবনা। এবং এই নামটা তৈরি করার ক্ষেত্রেও আমাদের একটা ছিল যে আমরা ইংরেজি নাম অনেকগুলো চুজ করেছি। তো এই প্রতিষ্ঠানটির নাম হ্যাঁ, সেটা মানে বাছাই করার ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে যে অনেকদিন সময় লেগেছে। আমরা নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে ভোটাভুটি করেছি অনেক যে পরিকল্পিত ভাবে নামটাও অনেক সুন্দর, নচির খেলাঘর। আসলে দর্শক, উনি অনেক সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা জানতে পারলাম। তবে সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে দিই, উনি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি থেকে উনি সোশ্যাল ওয়ার্ক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তো আসলে আপনি সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছেন, আপনি সুন্দর একটি দিনাজপুরের মতো জায়গায় টোটালি আলাদা রকম একটা চিন্তা ভাবনা নিয়ে এরকম একটা প্লে জোন, শিশুদের জন্য একটা প্লে জোন চালু করেছেন। এত কিছু, এত দূর জার্নি করার পর আপনি আমার সঙ্গে কথা বলতে পারছেন, এই কথা বলার কারণ আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগে, কারণ আসলে অনেকে যখন আমাদের প্রমোশন করে না, আমরা অনেক মতলবী মানুষ, যার কারণে আমরা নিজেদের প্রমোশন করি। যাই হোক, জোকস এপার্ট, আমরা পরবর্তী আরও অনেক কিছু জানবো আমার নবীন ভাইয়ের কাছ থেকে। দর্শক, এমন একটি মহৎ উদ্যোগ নিয়ে যিনি এই ব্যবসাটা চালু করেছেন, এই প্লে জোনে আপনি কি কি সামগ্রী রেখেছেন শিশুদের জন্য, এবং ছোট থেকে এটা বয়সের সীমা আছে কিনা সেই বিষয়ে একটু আপনি যদি আমাদের দর্শকদেরকে জানান। ধন্যবাদ। আমাদের এখানে মূলত 1 বছর থেকে 8 বছর পর্যন্ত বাচ্চারা সবচেয়ে ভালোভাবে খেলতে পারবে, আর কিছু বড় বাচ্চারা খেলতে পারবে, তবে তাদের জন্য কিছু রাইডস অ্যাভেলেবেল হবে না, কারণ ওয়েট এবং হাইটের কিছু বিষয়। পরবর্তীতে কি আছে যে আমাদের বড়দের জন্য আছে? পরবর্তীতে আমাদের এই পরিকল্পনা আছে বড় বাচ্চাদের জন্য ব্যবস্থা করে কিছু রাইডস আমরা নিয়ে আসবো। আচ্ছা, আপাতত আপনার কাছে কি কি আছে? মানে আমাদের এখানে আছে, যদি আমি শুরু করি, যে মোটরসাইকেল আছে, বাইক, কার আছে, তারপর হচ্ছে মেরিগো রাউন্ডস আছে, দোলনা আছে, বল হাউস আছে, তারপরে ট্রাম্পোলিন আছে, তারপর হচ্ছে টানেল হাউস আছে, তারপর হচ্ছে প্লে হাউস আছে, ডল হাউস আছে, তারপর হচ্ছে সকার, বাচ্চারাও মানে ফুটবল খেলতে পারে বসে, মানে বসে ফুটবল খেলা। আমরা তো শুনেছি যে পা দিয়ে ফুটবল খেলে, আবার বসে ফুটবল খেলা। আচ্ছা আচ্ছা, এটা নতুন একটা জিনিস জানতে পারবে। জাইলোফোন আছে, তারপরে মেয়ে বাচ্চাদের জন্য ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলে ড্রেসিং করতে পারবো? জি, সুন্দর। মানে আপনি যদি যখন চালু থাকে ওই সময় যদি আপনি আসেন, আচ্ছা, দেখবেন যে মানে মেয়ে বাচ্চাদের অনেক আকর্ষণের জায়গা মেয়েদের জন্য। জি, ড্রেসিং টেবিলটা বাচ্চাদের, ছেলে বাবুদের জন্য মোটরসাইকেল এবং কার ভালো রাইড করার জন্য, হ্যাঁ, ওই সময়টা তারা ওইটাতে প্রিফার করে। আচ্ছা, আর মেয়ে বাবুদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে সুপার শপ আছে। সুপার শপ, হ্যাঁ, তারা ছোটবেলাতেই দেখা যাচ্ছে সুপার শপের সাথে একটা পরিচয় হয়ে যায়, তারা ট্রলি নিয়ে জিনিসপত্র কেনা বাচ্চা, বাড়িতে চলে যায়, এই ধরনের একটা অভিজ্ঞতা তাদের হয়। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় বলতে পারি আমরা যে এখানে এসে বড় হওয়ার পর যে প্রয়োজনীয় জিনিসগুলো তারা আগে থেকেই ধারণা নিতে পারছে। হ্যাঁ, আপনার অঞ্চলে তারা এভাবে ধারণা নিতে পারে। আচ্ছা, এই অ্যাকচুয়ালি আসলে আমরা তো এই ধারণাগুলো আমরা সাধারণত আমরা যখন বড় হয়েছি তখন সে সময়গুলোতে আমরা এভাবে করে আসলে পাইনি না। আমরা তো ডিজিটাল অবস্থায় আসে, ডিজিটালাইজ হয়ে গেছি, সব কিছু ডিজিটাল হচ্ছে, এবং এই প্লে জোন এই একটা ইনডোরের মধ্যে হয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে আগে মাঠে ঘাটে খেলতে পারছিলাম, এই ইনডোরের জায়গায় এসে এই শিশুদের জন্য কোনো রকম কোনো ক্ষতি হবে কিনা এরকম কোনো বিষয় আসে? আচ্ছা, এখানে আমরা তো মূলত উদ্যোগটা নিয়েছি হচ্ছে যে বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য, স্বাভাবিক প্রয়োজন যে বিকাশটা হওয়া উচিত সেটা যখন স্বাভাবিকভাবেই হয়, আমরা সেই চেষ্টাটাই করেছি। এখন যেহেতু আমাদের বাইরে খেলাধুলার জায়গাটা নেই,
খেলাধুলা তো একটা বিনোদনও কিন্তু এখন একটা মানে বেসিক নিডসের মধ্যে মৌলিক চাহিদার মধ্যে চলে আসছে। মানে খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর মতো বিনোদনটাও চলে আসছে। কিন্তু আমরা যেহেতু বাইরে বাচ্চাদের জন্য ওইভাবে ভালো সুযোগ দিতে পারতেছি না, এই কারণেই কিন্তু ইনডোরের দিকে চলে আসছে। উন্নত বিশ্বেও কিন্তু আপনি এরকমটা দেখবেন, এবং ঢাকাতেও অনেক বড় বড়, আপনি হয়তো টবি ওয়ার্ল্ডের নাম শুনেছেন, আপনি টুনটুনের নাম শুনেছেন, আপনি কিডস প্যারাডাইজের নাম শুনেছেন, এগুলো সবগুলো কিন্তু ইনডোর প্লে। আমরা বলতে পারি এক কথায় যে আমরা এতদিন দেশের বাইরে দেখে এসেছি, আমরা ঢাকায় দেখেছি, তবে এখন পর্যায়ক্রমে আমাদের দিনাজপুরেই উনি একটা এমন আয়োজন করেছেন যে আয়োজনে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জন্য এখানে এসে সব ধরনের সুযোগ সুবিধা খেলাধুলার জন্য পাবে, এবং সব ধরনেরই ইকুইপমেন্ট ওনার কাছে আছেন ছোট বাচ্চাদের জন্য। আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আপনারাও আসবেন, এবং শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, শিশুদের অভিভাবকদের জন্য উনি বসার সুন্দর একটি পরিবেশ করেছেন। সব ধরনের কেনাকাটাও করতে পারবেন, এখানে এসে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটি পরিবেশ উনি তৈরি করেছেন। এই জন্য আসলে আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি যে দিনাজপুরের মতো জায়গায় এসে উনি এমন একটি ব্যতিক্রম চিন্তা নিয়ে ব্যবসা করছেন। দর্শক, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে ইচ্ছা হচ্ছে না যে আপনাদের কাছ থেকে বিদায় নেই। তবে বিদায় নেবার আগে আমরা শিশুদের খেলাধুলার জন্য কি কি সামগ্রী আছে আমরা সেটা একবার দেখে আসবো, এবং আমাদের আগামী অনুষ্ঠানের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের গৃহস্থানে আশপাশের চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।